জেএনএম এবং সাগর দত্ত থ্রেড কালচার মামলা। অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং ডেকে কি করে ৪১ জন পড়ুয়াকে সাসপেন্ড করা যায়, আদালতে সওয়াল সাসপেন্ডেড চিকিৎসকদের আইনজীবীদের। এবং এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ২৫শে নভেম্বর হবে বলেই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। সাগর দত্ত থ্রেড কালচার মামলায় ঠিক কি বলা হয়েছে আদালতের পক্ষ থেকে? দেখো, সাগর দত্ত এবং জেএনএম থ্রেড কালচার মামলাটি আজকে যখন ওঠে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন যেভাবে চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে এই ধরনের সিদ্ধান্ত কখনো নিতে পারে না এই কমিটি, এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য শোনার এখতিয়ার রয়েছে। অর্থাৎ যাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাদের সেই বক্তব্য নেওয়ার অধিকার রয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। অপরদিকে ওই হাসপাতালের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতের কাছে সময় প্রার্থনা করেন এবং সেখানে তিনি জানান যে উপযুক্ত ইনস্ট্রাকশন ছাড়া তিনি এই মামলা করতে পারবেন না। এরপরেই বিচারপতি আজকের মতো শুনানি মুলতবি রেখে আগামী ২৫ তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। জেএনএম এবং সাগর দত্ত থ্রেড কালচার মামলা, সাসপেন্ডেড চিকিৎসকদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, আজ প্রশ্ন তোলা হয় আদালতে যে অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং ডেকে ঠিক কী করে ৪১ জন পড়ুয়াকে সাসপেন্ড করা হলো, এবং সেই প্রশ্নই তোলেন তিনি আজ আদালতের সামনে। এবং তার বক্তব্য ছিল যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। এবং তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষের থেকে আইনজীবী তিনি জানান যে তার কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন নেই, ফলে এই মামলা তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এরপরে বিচারপতি এই মামলার পরবর্তী শুনানির দিন ২৫শে নভেম্বর ধার্য করেছেন।